প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও মানবতার পূর্ণরূপ। তো চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক মহান আদর্শের প্রতীক। তার চরিত্র ছিল এমন নিখুঁত ও সুন্দর যে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেন, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকেই তিনি আল আমিন নামে পরিচিত ছিলেন, অর্থাৎ বিশ্বস্ত। মক্কার লোকেরা তাদের মূল্যবান জিনিস তার কাছে রেখে যেতেন নির্ভয়ে। তায়েফবাসীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করল, তখনও তিনি তাদের জন্য অভিশাপ দেননি, বরং বলেছিলেন, হে আল্লাহ, তাদেরকে হেদায়েত দাও, তারা জানে না। তিনি বলতেন, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই চায় যা সে নিজের জন্য চায়। নারীকে তিনি মা, বোন, কন্যা, স্ত্রী হিসাবে সম্মান দিয়েছেন। কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার রীতিকে তিনি বন্ধ করেন। তিনি বলেন, মজুরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণকে ইবাদত বলছেন, পশু পাখির প্রতি দয়ালু হতে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীকে দয়া করো, আসমানে তোমার প্রতি দয়া করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একমাত্র মানুষ যিনি ঘরে, সমাজে, রণাঙ্গনে, রাষ্ট্রে সব ক্ষেত্রে তিনি আদর্শ। তার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলেই আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রেও শান্তি আসবে ইনশাআল্লাহ। তাই আসুন যে আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে একজন ভালো মানুষ, একজন ভালো মুসলমান হওয়ার চেষ্টা করি। জাযাকাল্লাহু খাইর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।